ধূমপারাস্ত টুন্টু দত্তের বাড়ির অঙ্গনে টুন্টু দত্তের তৃতীয় পুত্র রূপন দত্ত এবং দ্বিতীয় পুত্র বলরাম দত্তের শুভ অন্নপ্রাশনকে কেন্দ্র করে এবং নবগৃহে সঞ্চার তথা গৃহে প্রবেশকে এই পুণ্যময় তিথিতে মাঙ্গলিক যজ্ঞাদি অনুষ্ঠানাদি অন্তে দিবসের বেলায় তাহার গৃহ শান্তি তথা জগৎ কল্যাণের প্রয়াসে এই হেন মধুময় শ্রুতিযজ্ঞ তথা ধর্মযজ্ঞের কল্য আয়োজন উক্ত আয়োজনে প্রয়োজন মনে করিয়া আমাদেরকে করিল নিমন্ত্রণ। আমরাও তাহাদের নিমন্ত্রণটুকু সাদরে গ্রহণ করিয়া সানন্দ চিত্তে অত্র অঙ্গনে করলাম আগমন। যাহার নিমন্ত্রণে আমন্ত্রিত হয়ে আপনাদের মতো পরম ভক্তের চরণ দুলি পেতে আমার মতো নরাধমকে দিয়েছেন সৌভাগ্য করিয়া আমি কৃতজ্ঞতাবশত তাহার প্রতি গেলাম ভক্তিযুত প্রণতি অর্পণ এবং আপনারা যারা নরনারী দেবী দেবা সকলেই সমবেত হয়েছেন, আমাদেরকে সময় দিচ্ছেন, সঙ্গ দিচ্ছেন, সকলের যেন উত্তরোত্তর শ্রীবৃদ্ধি হয়, কৃষ্ণময় জীবন হয়, প্রার্থনা রেখে যাই। আজকে যাদের জন্য এই আয়োজন সেই আমার মাতুষপুত্র রূপন দত্ত এবং বলরাম দত্তের আমি সর্বাঙ্গীন কল্যাণ তাহাদের দীর্ঘায়ু উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করি এবং যেই গৃহ প্রবেশকে কেন্দ্র করে আজকের আয়োজন সেই গৃহে যেন শান্তি বিরাজ করে মা দশহরা তথা স্থানেশ্বরী দেবী যেন তাহাদের প্রতি সন্তুষ্টতাকে কৃপা বর্ষণ করেন। গোবিন্দের কাছে এই প্রার্থনা রেখে যাই। তো দেখতে দেখতে সময় যেহেতু অতিবাহিত হইতে লাগিল, আমি দীর্ঘায়িত করে আপনাদের ধৈর্যচ্যুতি ঘটানোর ইচ্ছাই আমার কাছে। আজকে আপনারা প্রস্তাবনা রেখেছেন বড় চমৎকার। এক পক্ষে থাকবেন অনাদির আদি গোবিন্দ পুরুষ পুরাণ সর্বকারণের কারণ কৃষ্ণস্থ ভগবান স্বয়ং। আর অন্য পক্ষে থাকবেন তাহারি পরম ভক্ত পরম বৈষ্ণব বৈষ্ণব প্রবর বৈষ্ণব যোগ শিরোমণি ব্রহ্মানন্দ দেবর্ষি নারদ। তো বাবা আমার মতো নরাধমকে গোবিন্দের আসনে রেখে এতক্ষণ পর্যন্ত যিনি আমার দেবর্ষি নারদের ভূমিকায় আলোচনায় আলোকপাত করেছেন তাহাকে সকলেই চিনেন, নতুন করে পরিচয় দেওয়ার কিছুই নেই, কেননা আপনারা ইতিমধ্যে তাহাকে দেখেছেন। সেই শুধু কুমিল্লা জেলার অন্তর্গত দাউদকান্দি গ্রামে যাহার জন্মস্থান, যিনি আমার চট্টগ্রামে প্রতিষ্ঠিত হয়ে আজকে আমার চট্টগ্রামবাসীকে মধুময় কৃষ্ণ কথা উপহার দিয়ে যাচ্ছেন, আমাদের জন্য গৌরব বয়ে এনেছেন, আমি তাহার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করি। রাধেশ্যাম। তোমার নারদ ঋষি যাওয়ার বেলা গোবিন্দের কাছে প্রার্থনা রেখে যায়, আমার সনাতনের ধর্মের মধ্যে এমন বিশেষ জাতি রয়েছে যাহারা সর্ব পুজো কার্যাদির মধ্যে বলির প্রথার মধ্যে মোরগ বলি করিতে হয়। কিয়ং বিধান হইল কারা করিল আমার নারদ ঋষির জানার জন্য মনের মধ্যে বাসনা নিশ্চয়। আবার আমাকে নতুন করে নিবেদন করেছেন দয়াময়ী, এই জগৎ সংসারে যখন মানুষরা তীর্থ করিতে তোমার মধুময় বৃন্দাবনে করিবে গমন, সেই কানে তোমার প্রতিবিম্ব দর্শন না করিলে কখনো তীর্থ সম্পন্ন নাহি হয়। কোন কোন মূর্তি দর্শন করিতে হবে একটু করে আমার কাছে সবার মধ্যে দিও পরিচয়।
অনেক চমৎকার নিবেদন রেখেছ ঋষিবর, তোমাকে স্বাগত জানাই। বাবা, আমি তেমন বিশেষ শাস্ত্র কথা জানি না, আপনারা একটু আমাকে কৃপা দান করবেন যেন গোবিন্দের কৃপা বর্ষিত হয়। আমি তাহাদের থেকে শুনে শিখে তারপর গান করার চেষ্টা করি। আপনারা একটু যদি দয়া করেন আমাকে সুদৃষ্টি দিয়ে দেখেন, তাহলে আমি আশা রাখবো তাহার পেছন পেছন যাওয়ার প্রয়াস সাহস পাবো। রাধেশ্যাম তাহলে কৃষ্ণ, কৃষ্ণকে কি শিরু? কৃষ্ণ যাকে দেখা যায় না, ছোঁয়া যায় না, স্পর্শ করা যায় না, জ্বালানো যায় না, পোড়ানো যায় না, যিনি যার রূপ নেই, রস নেই, গন্ধ নেই, কামাতীত, ভাবাতীত, প্রেমাতীত, সকল কিছুর যিনি অতীত, আকর্ষয় যশ, যে আকর্ষণ শক্তির মাধ্যমে সমগ্র ব্রহ্মাণ্ডকে পরিচালনা করেন, আমাদের দেহ মন্দিরের মধ্যে 21,600 বারে আসা যাওয়া করেন, তিনি হয়েছেন কৃষ্ণ। তাই মহাজন বলল গিরি রাখবেন ধারি গোপাল ব্রজ গোপদুলা ও গয়া পরূপ লীলা তব তরুণ তমাল গিরি ধারি বিশাখার কাছে তুমি চিরনিরূপ শ্রীরাধা চিরনিরূপ আর একটু চিন্তা করুন। শ্রীদান সুদান সখা যাদব অপরূপ লীলা তব গিরি দারি যশোধর তুমি নলিত আনন্দ কিশোর যশোধর গীতায় সারথি তুমি যাবে সেই গোবিন্দের ভূমিকায় গোবিন্দের চরণ আমার ভক্তি বন্দনা রেখি আমার নারো ত্রিশির আলাপ শুনয় আমার ব্রহ্মারি নন্দ ওরে জানার তরে ভক্ত তোমার মনে আকিঞ্চন ওরে জানার তরে ভক্ত তোমার মনে
ওরে কুলয় আমার ব্রহ্মাভিনন্দ জপল ভোকুলা